ইমাম হাসান হুসাইন তখন ছোট্ট। একদিন মদিনাতুল মুনাওয়ারায় মা খাতুনে জান্নাতের গলায় জড়িয়ে ধরে বললেন, মা গো, আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে আপেল দাও। মা ফাতেমা কোনো দিক চিন্তা না করে বললেন, যাও বাবা, আমি তোমাকে আপেলের ব্যবস্থা করে দিব। কিন্তু আপেল সন্তানকে দিবে প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার মা ফাতেমা তিনি চিন্তা করে দেখলেন, আমি তো আমার সন্তানকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু এখন তো মদিনার কোথাও কোনো আপেলের সিজন না, আমি কেমন করে তাকে আপেল দেখাবো। এবার ইমাম হুসাইন চলে গেলেন বন্ধু খেলার জন্য। ছোট্ট হুসাইন, আমার নবীজি দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যে আমি আমার বাবার কাছে চলে যাই, দেখি একটা সুন্দর ফয়সালা আসে কিনা। এবার মা খাতুন জান্নাত ফাতেমা আমার নবীজির হুজরা মোবারকে যখন গেলেন, যাওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন মা ফাতেমার কপাল দিয়ে ঘেমে গেছে। মা ফাতেমাকে একটু পেরেশান মনে হলো। মা, আপনার কি হয়েছে? আপনি আমাকে খুলে বলেন। বাবা গো, ও বাবা, আমার কি হয়েছে আপনি জানতে চান? আমার ছেলে হুসাইন আপনার কলিজার টুকরা খেলতে যাওয়ার আগে আমার কাছে আপেল চেয়েছে, আমি আপেল দিতে আমি বলেছি আপেল দিব, তুমি খেলা শেষ করে আসো। বাবা, আমি বলার পরে খোঁজ দিয়ে দেখলাম, চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কেমন করে তাকে আপেল দিব গো বাবা। বন্ধুরি আমার নবীজি এবং মা খাতুনে জান্নাত ফাতেমার আলাপ আলোচনা চলতেছে। এই আলাপ আলোচনার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে এসে হাজির হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বন্ধু জান্নাতি আপেল নিয়ে আসলেন। আসার পর অর্ডার করলেন, নবী গো, আমার দুইটা বাটি লাগবে। কয়টা? আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বন্ধু দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। জিবরাইল একটা আপেলকে অর্ধেক করে বন্ধু একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, আর অর্ধাংশ প্রাণের নবীর হাতে বন্ধু তুলে দিলেন, দিয়ে বললেন, এটা আপনারা সবাই খাবেন, আর প্রতিদিন একবার করে এই ঢাকনাটা সরাবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল তোমার বাড়িতে যাওয়ার পরে দেখতেন হুসাইন দৌড়ে চলে আসছে গো। হুসাইন দৌড়ে চলে এসে বলছে, মা আমাকে আপেল দাও। মা খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনকে আপেল দিলেন। হুসাইন আপেল খেয়ে দেখে, মা গো, আমার জীবনে কোনোদিন এত মজার আপেল তো খাইনি। মা গো, বলে দাও না, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা গো, এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনতে দেরি বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, মা, আমি এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। এবার মা ফাতেমা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে। দৌড়ে চলে গেলেন নানার কাছে। নানা গো, গলায় জড়িয়ে ধরে বলছে, নানা গো, এই মজাদার আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। আমার নবী বললেন, যাও, তোমার জন্য প্রতিদিনের ব্যবস্থা হয়ে গেছে। চলে গেলেন বন্ধু। এই আপেলটা এতটাই মজাদার ছিল, কিতাব প্রমাণ করেছে বন্ধু, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কালারটাও দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কিন্তু স্বাদ ছিল জান্নাতি। এই দিনটা চলে গেল বন্ধু, এই সময়টা পার হয়ে গেল। পরের দিন বন্ধু, যখন পরের দিন হলো, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা বন্ধু বাটিটা যখন সরালো, বাটিটা সরানোর পরে চাইয়া দেখি জিবরাইল নবীজির সামনে রেখেছিল অর্ধেকটা আপেল, অর্ধাংশ আপেল। বাটি সরাইয়া চাইয়া দেখি আপেলটা পুরো আবার পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জিবরাইল আলাইহিস সালাম বলছেন, প্রতিদিন আপেলটাকে তুমি অর্ধেক করবা। কি করবা? যেইভাবে দেখিয়ে দিয়েছে রে বন্ধু, আজকে আপেলটাকে অর্ধেক করে কাটলেন, কেটে আবার অর্ধাংশ বন্ধু আবার একটা বাটিতে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, ঢাকনা দিয়ে তারা আবার আজকে আপেলটার অর্ধাংশ খাইলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু, গতকালকে যে আপেল খেয়েছিল, আপেল কিন্তু একটাই, আজকেও সে অর্ধাংশ নিয়েছে, কিন্তু গতকালকের স্বাদ আজকের স্বাদ দুটার মধ্যে পার্থক্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন বন্ধু আবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেলের বাটিটা সরালেন, চাইয়া দেখলেন আবার আপেলটা আস্তা হয়ে আছে রে। আজকে বন্ধু আপেলটা অর্ধাংশ কেটে খাইলেন আর অর্ধাংশ বাটির মধ্যে ঢেকে রেখে দিলেন। বন্ধু হৃদয় খুলে শোনো, আমি ইমাম হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তোমাদের ইমামকে কতটুকু মজবুত রাখতে হবে, ইমাম হুসাইনের প্রতি কত বেশি ভালোবাসা রাখতে হবে, এটা বোঝানোর জন্য আমি তথ্যগুলো দিচ্ছি বন্ধু। আরো তথ্য দিব আপনাদেরকে। বন্ধুরে আমার, তৃতীয় দিন আবার আপেলটাকে অর্ধেকটা কাটলেন, কাটার পরে আজকে আবার ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে চাইয়া দেখি রে, আজকের আপেলের স্বাদ কালকের মতো না, আরেকরকম। আজকে এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত বাটি সরাইলে আপেলটা প্রতিদিন দেখতো আস্থা হয়েছে। বন্ধু 2 বছর পর্যন্ত ভক্ষণ করলো, প্রাণ ভরে জান্নাতি আপেল ভক্ষণ করলো, তাদের মধ্যে তৃপ্তি আসলো, কিতাব প্রমাণ করেছে। প্রতিদিনই ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে কুদরতি আপেল বন্ধু অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ভাই বন্ধু আমার দিকে তাকান। ঈদের আগের দিনে মা ফাতেমার কাছে জামা চাইলেন। হযরতে আলী তো গরীব ছিল, আপনারা জানেননি? আরো জোরে বলেন না। হযরতে আলী যে গরীব ছিল জানেননি? আমি সত্য করে একটু অ্যাড করতে চাই আপনাদেরকে ইমানি চেতনা বাড়ানোর জন্য। এখনকার মানুষ দিন যত যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে যেমনি মন্তব্য করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করে, এটা তাদের দোষ নয়, এটা হলো তাদের শিক্ষার দোষ। তাদের গানটা বড় সীমিত। ইসলাম কিন্তু সীমিত গান দিয়ে কোনো সমাধান দেয়নি। বন্ধুরি আমার, হৃদয় খুলে শোনো গো। 2 ভাই ঈদের আগের দিন যেটা বলতে চেয়েছিলাম, আলী সারাদিন ঘুরলো, কোনো ইনকামের ব্যবস্থা হলো না। ঘরে ফিরে আসলো, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কেমন করে বাচ্চাদের খিদা মিটাবে রে? এবার মা খাতুনে জান্নাতের প্রিয় একটা চাদর ছিল, কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে। ও বন্ধু, সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন, হযরতে আলীকে এত বেশি ভালোবাসতো গো। চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে, স্বামী গো এটা নিয়ে যান, বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না। ও বন্ধু, হযরতে আলীর চাদরটা কিনে নিলেন একজন ইহুদি কিনে নেওয়ার পরে, একজন বেঈমান কিনে নেওয়ার পরে, ও বন্ধু বিবির কাছে দিল। বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো। কেন রে এত মায়া লাগে, তো সুন্দর কেন লাগে রে? এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু? এবার কি করলেন, এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এবার কিনি রাত্র যখন হলো, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার রজনীতে এবার ইহুদির বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই, ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি, কিন্তু কেন জানি অদৃশ্য এক নূরে পুরো রূপটা আলোকিত হয়ে গেছে। এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে, এতটা গ্লেজি ছিল আলোটা। এবার স্বামীকে বলল, স্বামী গো ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি, কিন্তু এত সুন্দর গ্লেজ করতে গিয়ে আসলো। পরে তারা রুমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা এসেছে মা খাতুনে জান্নাতের ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার চাদর থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি ওই যে এই যে না উনি না আয়াত আহমেদ, হ্যাঁ, জুবাইর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব কেবলা জনপুরি ভারত তিনি এসেছেন আমাদের মাঝে। আমি আলোচনাটা মোটামুটি একটু গোছালে উনি আসবে, তাই না? উনি রুমে অবস্থান করতেছেন, তো ওনাকে বলেন রিল্যাক্সে থাকতে, আমি একটু আলোচনাটা গোছাই। বন্ধুরি আমার, পীর সাহেব কেবলা চলে এসেছে, আর টেনশন আসেনি? আরো জোরে বলেন আমার কথাটা বন্ধু, একটু মন দিয়ে শুনেন। এখন কিন্তু নবীর পরিবার তো থাক দূরের কথা, নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা, কথা বলেন না কেন? ছোট ছোট চিন্তা, ইজ্জত সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু। এবার ইহুদির বিবি প্রশ্ন করলো, স্বামী গো তুমি চাদর কোত্থেকে খরিদ করেছো? এবার তিনি বললেন, এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরত আলীর কাছ থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী জলদি করে চলো গো, এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছো তার কাছে নিয়ে আবার ফেরত দিব। এটার মধ্যে কি আছে রে? এত নূর চমকাচ্ছে, যে নূরের আলোতে অন্ধকার আচ্ছন্ন ঘর আমার আলোকিত হয়ে গেল। বন্ধু ইহুদি চাদর নিয়ে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ওই চাদরের গ্লেজ দেখে
প্রেক্ষাপটের নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, কোরআনও ঠিক, নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ঈদের আগের দিন ইমাম হাসান হোসেন দুই ভাই জামা চাইলেন, কিন্তু হযরতে আলী তো গরিব রে, জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কি দিয়ে দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসেন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল। পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাতেমা, আজকে ঘরে কে এসেছিল? নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো, মা রে আজকে ঘরে কে এসেছিল? বাবা গো, দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে। এবার আমার নবী বলতেছে, মা এটা দর্জি না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছে আমার কলিজার টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই জন্য আমার নবী বলেছেন, হুবা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুই ভাই মিলে হাতের লেখা লিখলেন। কি লিখলেন? দুই ভাই মিলে হাতের লেখা লিখলো। লেখার পরে বন্ধু আমার নবীজির কাছে গেল, নানা নানা গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। আমার নবী বললেন, না না, তুমি তোমার বাবার কাছে চলে যাও। হযরতে আলীর কাছে পাঠালেন। হযরতে আলীর কাছে যাইয়া বললেন, বাবা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার হযরতে আলী বললেন, বাবা গো, এই হাতের লেখার ফয়সালা আমি দিব না, চলে যাও তোমার মায়ের কাছে। এবার মা ফাতেমার কাছে চলে গেল, যাইয়া বলে, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর। মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু ইমাম হাসান হোসেনের মর্যাদা বোঝাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বিবেকবান, নিশ্চয়ই বুঝবেন বন্ধু। এই 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 ফিলার বরাবর দুইজন, ব্যাপার কি? আমি কি বলছি তোমাদেরকে মাহফিলে আসার জন্য? আমি বলছি? আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন, বলছি একবার। কারণ পেটে যখন খিদা লাগবে, বাজার তো আপনিই করতে যাবে। নিজের জীবন জীবিকার তাগিদে আপনিই তো ইনকামের জন্য বের হবে। আমি কেন ডাকতে হবে? আমি কেন আপনাকে ইনভাইট করব? আপনাকে কি আল্লাহ বিবেক দেয়নি? হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা, যেটা তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছেন শয়তান। কে? কথা বলেন। বিধর্মীদের ধর্মের স্রষ্টা কে? শয়তান। সেই ধর্মের উৎসব যখন তারা করে, দেখবেন তাদের জায়গা থেকে কতটা আদবের সাথে করে। অথচ আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল কাফিরিন, আল্লাহ তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আর আমাদেরকে আল্লাহ গড নিউজ দিয়েছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই। ধর্মের যিনি আকা ছিলেন তাদের প্রতি আমরা কি নাই? শ্রদ্ধাশীল নই। আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করব? কোন দিক দিয়ে? আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যে জামাটা সবচেয়ে বেশি সুন্দর, সেই সুন্দর পাঞ্জাবিটা পরা। কারণ আজকে তো আমাদের ঈদের দিন, আজকে আমাদের মিলন মেলা না? আজকে আমাদের মিলন মেলা, সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে, কথোপকথন হবে, আমরা সবাই সম্মিলিতভাবে জলসায় বসবো, প্রেমময় কথাগুলো শুনবে। এটা হচ্ছে ঈদের দিন, কিন্তু আমরা ঈদ হিসাবে নিতে পারিনি, আমরা নিয়েছি ফর্মালিটি হিসাবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় গজবের জায়গা। আপনি পৃথিবীতে যাই মন চায় তাই করেন না, কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতার বেড়া জালে আটকাবে না, কিন্তু যখন যেটা করার সেটা করতে হবে, তাহলেই হবেন আপনি সঠিক একজন মানুষ। আমরা যারা বক্তা, আমরা কি সব করি না? কথা বলেন, আমরা কি করি না? আমরা কি জীবনের যখন আলোচনার মাঠে আসি, যখন পড়াশোনা করি, তখন আমরা একজন মানুষ, কিন্তু দিন শেষে আমরাও আপনাদের মতো একজন মানুষ। আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝেও তা আছে। আপনারা যেটা করতে চান আমরাও সেটা করি, তবে আমরা আপনাদের চাইতে ব্যতিক্রমী। কেননা আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি, সেটা হলো হক্কানি আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আলেমদের মর্যাদা, আল্লাহ রাসূলের প্রেমিকদের মর্যাদা বাড়িয়েছেন কে? বন্ধুরি আমার, সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করব না। আমি আবার বলছি বন্ধু, ভালো লাগলে হৃদয় উজাড় করে শোনো, আর খারাপ লাগলে বাড়ি চলে যাও, তাবারুকের সময় এসে নিয়ে যেও। কেউ তোমাদেরকে কোনো কিছু বলবে না বন্ধু। এটা জান্নাতের বাগান, এখান থেকে বাজার করার জায়গা। বলে হুজুর কি করব? আজকের পুরো ওয়াজ জুড়ে আপনি ঈমান বাজার করে নিয়ে যাবেন। আমি রাসূল তো অনেক উপরে, রাসূলের পরিবার নিয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে বন্ধু। এবার কি করলেন মনে আছে নি? হাতের লেখা, কি হাতের লেখা? মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও, আমার কাছে 7টা মতি আছে। কয়টা মতি? আমার কাছে 7টা মতি আছে। তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব। যে যত বেশি কুড়াইতে পারবে তার লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে। আপনারা এত মানুষ, প্যান্ডেল ভরপুর, সুবহানাল্লাহ। এত লবণ না দিলে খাবার খেতে পারেন? কেন? স্বাদ হয় না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি বক্ষণ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারেন, আমল মজা লাগবে না। আর মজা না লাগলে কখনো আমল করার ইচ্ছা লাগবে না। প্রেম করেন কার সাথে? কিন্তু আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহ তো নাই। দেখা যায় চোখে দেখা যায় আল্লাহরে। কথা বলেন, দেখছেন জীবনে? We have not seen Allah yet we are to believe la ilaha illallah, there is no God but Allah. আমরা কি আল্লাহকে দেখিনি? বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, মা ফাতেমা কন্ডিশন দিয়ে দিলেন, 7টা মতি আমি তোমাদের দিকে নিক্ষেপ করব। যে যত বেশি নিতে পারবে গো, তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন। মতি কয়টা? কয়টা? মুখস্থ করে জানে বন্ধু, তাদের মর্যাদা বোঝাচ্ছি। মা ফাতেমা একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু। দুই ভাই তিনটা করে 6টা কুড়িয়ে নিল। আর আছে কয়টা? মানুষ কয়জন বন্ধু? মা ফাতেমা একটা মতি হাতে নেওয়ার আগে রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে। মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে। যখন দেখবে ফাতেমা যখন একটা মতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে, তুমি 2টা টুকরা করে দুই ভাইয়ের ভাগে 2টা টুকরো দিয়ে দিও। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে বন্ধু, আল্লাহর কুদরতি ভাবে বন্ধু প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি অটোমেটিক্যালি 2টা জোড়া থেকে মনে আলাদা হয় দুই ভাই 2 অংশ নিয়ে গেল। মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা কারো লেখা বেশি সুন্দর নয়, কারো লেখা আবার বেশি খারাপ নয়, দুই ভাইয়ের লেখাটাই সমান সুন্দর। এই হলো হাসান হুসাইন, তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে, তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম, ঠিক নি রে? যুবক যখন দেখেছিলাম আমার প্রাণটা ভরে গেছে বন্ধু। তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম। একটা ছেলে কলেজে পড়ে, এইমাত্র এইচএসসি পরীক্ষার্থী, এবার মনে হয় পরীক্ষা দিয়েছে। ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুরপাক খাচ্ছে। আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই, হুজুর কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায়, তাদের ফয়সালাটা কি হবে হুজুর জানতে বড় মনে চায়। আমি তখন বললাম, বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো। পৃথিবীতে যদিও বয়সের সময়সীমা ছেড়ে কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 120, কেউ 15তে মারা যায়, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে, তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নওজোয়ান বানিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যুবক রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায় তাকে ইফটিজিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি ইফটিজিং না করে তুমি ধৈর্য ধারণ করো, বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। তুমি আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো। পিতামাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু, কিন্তু যেই ছেলেটা মেয়েদেরকে ইফটিজিং করে রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো করে বিয়ে হয় না। ঠিক কিনা বলেন? কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না বেঠিক? বলে ছেলের চরিত্র ভালো নয়, আমি এইদিকে আসতাম না। এইখানে আসার কারণ তোমরা যেহেতু ইয়াং মেন, যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, জান্নাতে একটা হুর আছে, হুরটার নাম হলো লোবা। কি? অন্ধকার রজনীতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক হুরের থুতু নিক্ষেপ করে, লবণাক্ত পানিটা বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক হুর তাদের দাঁত দেখে একটা মুস্কি হাসি দেয়, দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে। ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধ বরাদ্দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করো, তার আদর্শকে অন্তরে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তুমি দেখবে পৃথিবী, মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে, মানুষ বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি, আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা, কারণ এখানে ভরিয়ে দিয়েছেন আমার আল্লাহ প্রেম। ঠিক কিনা বলে? আপনার চক্ষু যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর, আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো, আপনার অন্তরে কখনোই নোংরামি পয়দা হবে না। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই জন্য বলছি, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ ভালোবাসে কিনা, মর্যাদা আছে কিনা, কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা? বন্ধু এবার আমার দিকে নজর দেন। ছোট্ট দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে সফরে বের হলো। আমার দুই পাশে আমার দুই দাদা, ঠিক না বেঠিক? দর্শক সারিতে আছে বন্ধু। দুই ভাই নজর দিলেন, দেখেন তাদের চরিত্র কত সুন্দর, তাদের মেন্টালিটি কতটা সার। দুই ভাই বন্ধু দেখতে পাইলেন একজন বুড়ো দাদু ওযু বানায়। কি বানায়? বুড়ো দাদু ওযু বানাচ্ছে। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই দেখলেন, এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই বুড়ো দাদু আমল করার জন্য ওযু বানাচ্ছে, কিন্তু বুড়ো দাদুর ওযু তো পুরো ভুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো, ভাইয়া কি করা যায় বলো না। এবার দুই ভাই মিলে, তারা অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু, কমপক্ষে তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার বললেন, ভাইয়া কি করা যায়? চলো দুই ভাই মিলে নামি, আজকে বুড়ো দাদুকে কৌশলে আমরা ওযু শিখিয়ে দিব। এবার বন্ধু কি করলেন? বুড়ো দাদুর কাছে গেলেন, ডেকে ডেকে বললেন, দাদুকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দাদুকে বল, গোডাউনের পেপার বন্ধু শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যাবে না। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত? 61 হিজরিতে কারবালা হয়েছে। ও বন্ধু 60 হিজরির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়াজিদ ক্ষমতায় আসছে। এবার আমি মুক্তাসার ভাবে বন্ধু পিসাব চলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা, যেটা বন্ধু আমাদের ঈমানকে বেশি শক্ত করবে, ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করব। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। আমিরে মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়ার মধ্যে বন্ধু, ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে, তারপর তার প্রতি ঈমান আনতে হবে, সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে, কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে। ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। বলে হুজুর যুদ্ধটা হলো কেন? যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ঈমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আপনারা আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু। কি আমাদের প্রকাশ্য শত্রু? বেঈমান কাফেররা কি
প্রকাশ্য শত্রু, ইমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য, কিন্তু গোপনে থাকে মুনাফিক। তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলেন? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করা। বলে হুজুর, ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো? তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে, তারপরেও কেন গো তিনি বন্ধু পিছপা হলেন না? তিনি কেন গো কুফার মধ্যে চলে আসলো? বন্ধু, ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন। কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি একা ইয়াজিদ নিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে, কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি, মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায় দেখে আমি রওনা হব। বন্ধুরে আমার, ইয়াজিদ, আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন। কথা বলেন না কেন? ইয়াজিদ কি? আপনারা কি ইয়াজিদকে বকা দিলে কি আপনারা খুশি হন না রাগ হন? রাগ হন কিতে? ইয়াজিদরে বকা দিলে তো আপনি খুশি না হবে, কারণ সে মুসলমানের শত্রু, রাসূলের পরিবারের শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলা? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে, ইহুদি কালচারে চলে চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল। সেটা ছিল 61 হিজরিতে বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুল বিন মানসুর রুমি। ইয়াজিদের মনটা দিয়ে শোনেন, ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু শারজুল বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো। কি করতো? দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি, বানর নাচাতো। রাত্র যখন হতো মদের আসর বসাতো। তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে রে, কারবালার জায়গায় পড়ে আসছি আমি। 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী যে কি তাণ্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না। যেই মসজিদে যে আঙ্গিনায় নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে, মন দিয়ে শুনেন, 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, 3 দিন। কয় দিন? জিলহজের চাঁদের 3 দিন, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা আমার মনে আছে, টেনশন না দরকার নেই। বক্তা কি এমনি আসছে, এমনি কি দেখো? আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। এটা আমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি। খুশি হয়েছেন না? আমার আল্লাহ খুশি, তারাও খুশি। আপনারা খুশি না? আরো জোরে, সবাই খুশি? আরো জোরে বলেন, সবাই খুশি? আরো জোরে, সবাই? হ্যাঁ, আমার ড্রাইভারের একটা গজল পছন্দ, একটু শোনাই মাঝখান দিয়ে অল্প একটু। উনি আমার আজকে কতদিন ধরে বলছে যে এই গজল একটু শোনান না, আমার খুব পছন্দ। গাইবো? পারলে আপনারাও গাইবেন। গজল গেলে লস নাই, লাভ। হাসান ইবনে সাবিত তো গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কাহার ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহার ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কাহার ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে
হেসে বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া বড়ই পাতার গরম জলে শোয়ায়া বসারির তোলে সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসবে। কারো সময়টা হবে নিয়ামত, কারো সময়টা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন যে মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আর একটাও নেই। আর যেটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ভুলে ভুলে পৃথিবী নেই, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউই নেই। ঠিক না ঠিক? আমার দিকে তাকানো বন্ধু, ক্ষমতায় বসেছে কত সনে, কত হিজরিতে? বন্ধুরে আমার 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসলো। কত হিজরি বন্ধুরে আমার? আর 63 হিজরি পর্যন্ত আমি চলে যাই। 63 হিজরিতে মসজিদে নববীর মধ্যে বন্ধু আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ওই পবিত্র মসজিদ এটার মধ্যে তারা ঘোড়া বেঁধেছে, আজান দিতে দেয়নি, ইকামত দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র মসজিদ মসজিদে নববী। বন্ধু মসজিদে নববীর মধ্যে ঢুকলে মনে হয় দুনিয়ায় যেন জান্নাতে প্রবেশ করেছি। বন্ধু আমি যখন দুই চোখে দেখেছি পরে পাগল হয়ে গেছি। আরে সত্যি কি আমি নবীজির কদমে চলে এসেছি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকা বন্ধু, আমি যে বলছি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। মদিনার 1000-এর বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে শুধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে শিকার হয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত হাজার? 1000, কম পক্ষে 1000 নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে বন্ধু অবৈধ সন্তান প্রসব করেছে। বন্ধু এতটাই নষ্ট চরিত্রের ছিল ইয়াজিদ এবং তার দল। বন্ধু আপনারা জানেন না মদিনায় প্রায় 700-এরও বেশি সাহাবীকে তারা নির্মমভাবে বন্ধু হত্যা করে ফেলেছে। 10,000-এরও বেশি সাধারণ নাগরিককে তারা হত্যা করেছে। বন্ধু ত্রাসের রাজত্ব, মদ বলেন, জুয়া বলেন, নেশা বলেন, সকল ধরনের নোংরা কাজ এই 3 দিন তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন আপনারা কি নোংরা কাজকে সাপোর্ট দিবেন? আপনারা যদি বন্ধু প্রকাশ্যে নাও পারেন পুরো গ্রামবাসী মিলে প্রতিহত করবেন, তাই তো? আমরা এই প্রতিকূল অবস্থায় এত নোংরা সময় এসে যদি আমাদের প্রতিক্রিয়াটা এমন হয়, রাসূলের কলিজার টুকরার প্রতিক্রিয়াটা কেমন হওয়ার কথা ছিল? বন্ধুরে আমার এই সত্য মিথ্যার পার্থক্যের জন্য কারবালা হয়েছে। বন্ধুরে আমার তাদের চরিত্রটা কত ভয়ঙ্কর ছিল আমি আপনাদেরকে বলে দিতে চাই। বন্ধুরে আমার ইয়াজিদ যখন ক্ষমতায় বসলেন তখন মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম। তখন ওই বন্ধু ইয়াজিদ কর্তৃক তার কাছে চিঠি পাঠানো হলো
যে ইমাম হুসাইনকে জলদি করে প্রেসার ক্রিয়েট করো যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলে। বন্ধুরে আমার অনেক লম্বা ঘটনা। যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু পয়গাম চলে গেল বায়াত গ্রহণ করতে হবে, মিটিং এর জন্য ডেকেছেন বন্ধু। সেখানে মারওয়ান ইবনে হাকাম, ওয়ালিদ ইবনে উকবা পর্যন্ত উপস্থিত ছিলেন। বন্ধুরে আমার ইমাম হুসাইন সিদ্ধান্ত করলেন আমার সাথে একটা যুবকের টিম আমি সঙ্গে নিয়ে যাব, তোমরা যুবকরা বাইরে থাকবে, আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর ইমাম হুসাইন আসলেন, আসার পরে ভিতরে প্রবেশ করলেন। ওনাকে প্রেসার ক্রিয়েট করা হলো। তিনি বললেন আমি ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা আবু বকর, ওমর, ওসমান। তাদের সময় তো এই আইন প্রচলিত ছিল না যে বাবার পরে সন্তানকে খলিফা বানাতে হবে, তাদের কাছে আইনটা প্রয়োগ ছিল না। আমি যদি তোমাদের কাছে বায়াত গ্রহণ করতে হয়, আমি কেন চুপে চুপে তোমার কাছে বায়াত গ্রহণ করব? ইয়াজিরাতে বায়াত গ্রহণ করব, ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাও। জানানোর পরে উপস্থিতি সবার মোকাবেলায় যদি ইয়াজিদ যদি সত্য হয় আমি তাকে বায়াত গ্রহণ করব, আর যদি ইয়াজিদ বেঠিক হয় তাহলে আমার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইনের তেজস্বী ভাষায় যখন বয়ান শুনলেন, শোনার পরে মারওয়ান ইবনে হাকাম বললেন, মারওয়ান ইবনে হাকাম তাকে হত্যা করার জন্য বন্ধু অনুরোধ করলেন। কাকে? ওয়ালিদ বিন উকবাকে। ওয়ালিদ বিন উকবা একটা ডাক দিয়ে বলল, রে মারওয়ান ইবনে হাকাম, আমি কথা দিলাম রে, আমার এক হাতে যদি সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সব দৌলত তুলে দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে তলোয়ার তুলে দেওয়া হয় ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, আমি তলোয়ার বেছে নিব না পৃথিবীর লোভে। তার কারণ হলো গো, কারণ কাল কিয়ামতের দিন ইমাম হুসাইনের হত্যার দায়, ইমাম হুসাইনকে শাহাদাত করার দায় যার কাঁধে যাবে, তার মতো হতভাগা নিকৃষ্ট আর কেউ হবে না। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার রাসূলের আহলে বাইতকে যারা কাঁদায় তারা যেন রাসূলকে কাঁদায়, আর যারা রাসূলকে কাঁদায় তাদের ঠিকানা বন্ধু জাহান্নাম। কারণ রাসূলকে কাঁদাইলে কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ। যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসলো, আপনাদেরকে মনে রাখতে হবে, আমার কথাটা আবারও বলছি, মন দিয়ে শুনেন, এটা ঈমানি একটা জায়গা। কি বলেন? এটা কিন্তু ঈমানি একটা জায়গা। এখন বর্তমানে মানুষের ঈমানটা শক্ত না থাকার কারণে মানুষ আমল থেকে অনেক দূরে, মানুষ আমল করে না। কারণ মানুষের প্রথম পুঁজি হলো বন্ধু তার ঈমান। ঈমান যদি মানুষের শক্ত থাকে, আমল কখনোই নষ্ট হয় না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহকে যারা ভালোবাসলো তাদের ঠিকানা অদ্বিতীয় জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি কারবালায় ঢুকবো। কোথায়? আমি আলোচনায় ঢুকবো, মর্মান্তিক জায়গাগুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো ইমাম হুসাইনের সম্মান মর্যাদা, তার আহলে রাসূলের আহলে বাইতের সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি জানার দরকার আছে না নাই? কথা বলেন। আপনারা যদি ইমাম হুসাইনের পাওয়ার, ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের সম্মান যদি আপনারা না জানেন, না বোঝেন, কি না বোঝেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না বন্ধু। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, শোনেন আমার দিকে তাকান, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করেছেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখেন, বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, এখানে বুঝতে হবে বন্ধু, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, রাসূলকে ব্যথা দিলে আল্লাহ ব্যথা পায়। তার एग्जांपल হলো বন্ধু কোরআন শরীফের 29 পারায় সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো তুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর
হাবিবের সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন পাঠিয়ে দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন, হাবিব সে আপনার সাথে বেয়াদবি করেছে গো বন্ধু, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, এই জন্য ওয়ালিদ বিন মুগিরাকে আমি 10টা গালি দিয়েছি, 9টার কথা আমি বলবো না। এর মধ্যে 10 নাম্বার গালি হলো, আমি কিছু খাই না, 10 নাম্বার গালি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিদ বিন মুগিরা জারস। কি জারস ইংলিশে যাকে বলা হয় বাস্টার্ড, বাংলা একদম আঞ্চলিক ভাষা হয় পিতৃ পরিচয়হীন সন্তান, হারামজাদা। আমি আপনাদেরকে আজকে বলে দিই, কখনো হাসতে হাসতে কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু, কোনো কলিগকে হারামজাদা বলবেন না। হারামজাদার মানে হলো পিতৃ পরিচয়হীন সন্তান জারস। আর জারস সন্তান এতটাই নিকৃষ্ট বন্ধু, যেই সন্তানের পিতৃ পরিচয় থাকে না তার পিছনে কখনোই ইক্তেদা করা যায় না, ইক্তেদাতুল বিহাজাল ইমাম বলা যায় না, কারণ তার পিছনে ইক্তেদা করা টোটাল হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে রাসূলের কলিজার টুকরার মর্যাদা বোঝাচ্ছি বন্ধু। এর মধ্যে সর্বপ্রথম রাসূলের প্রিয় ভালোবাসার জায়গা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। বন্ধুরে আমার নবীজির কাছে যখন ফাতেমা আসতো, তখন আমার নবীজি তার আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, মা গো আপনি আমার আসনে বসেন। এতটাই বন্ধু সম্মান করতেন, কারণ আল্লাহর হাবিব আমাদেরকে বলে গেছেন, আমি আমার এই কাজীপাড়া, এই চান্দি কাজী পাড়ার মা বোনদেরকে বলবো গো, ও আমার মা, আমার বোনেরা, আপনাদের জন্য বড় একটা শিক্ষার জায়গা। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা কাজী পাড়ার মা, আমার বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা মা খাতুনে জান্নাতকে ফলো করে জীবন যাপন করো, কারণ আপনারা আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ওই বন্ধু মুমিনা যারা আছে রে, যারা মা খাতুনে জান্নাতকে ফলো করে, পর্দা করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা জায়গায় মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করে, তারা হলো মুমিনা। আমার নবী বলে দিয়েছেন ওই মহিলাদের জন্য মা খাতুনে জান্নাত জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তাদের লিডারিনী সরদারিনী হয়ে তাদেরকে রিসিভ করে করে জান্নাতে নিয়ে যাবে। আহলে বাইতের প্রথম সদস্য আলোচনা বুঝে নেবেন, কারণ আপনার জীবনে সব যদি চুরি হয়ে যায় কোনো দুঃখ নেই, কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায় আপনার বাঁচা বেঁচে আর মরার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। কি হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনারা আমার কথা কি বুঝতেছেন? বিশেষ করে যুবক বন্ধু, আমি তোমাদেরকে মিন করে কথাগুলো ভালো করে বলছি, কারণ এই মুরব্বিদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ নবীর প্রেমে ভরা রে। বর্তমান প্রজন্মের যুবক যুবতী একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে শুধু হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তার কারণ হলো তাদের দোষ না এটা, তাদের সমাজের দোষ, তাদের পিতামাতার দোষ, কারণ তাদেরকে যে শিক্ষা দেওয়ার কথা মা বাবা সেটা দেয় না। এই জন্য বাবা মা শাস্তির আওতায় আসতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজনের পরিচয় পাইলাম। কয়জন? দুইজন। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর। কি? আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি যদি, আপনাদের এখানে কলেজ আছে না নাই? কলেজের ভিতরে কিন্তু আপনার বসার জায়গা, দরজা যদি বন্ধ থাকে যেতে পারবেন, ঢোকা প্রবেশ করা সম্ভব হবে। তেমনি ভাবে নবী হলেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দুয়ার হলো আমার আলী রে। তোমরা যদি শিক্ষিত হও, জ্ঞানী গুণী হতে চাও, তাহলে তোমরা আমার আলীর কাছে ছুটে যাও। তাহলে নবীর আহলে বাইতের দাম অনেক বেশি না অনেক কম? এত বেশি মর্যাদা, যেটাকে একেবারে বলা হয় অস্বাভাবিক, ঠিক কিনা বলি? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইন দুই ভাই, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী,
তাদের সুযোগ্য দুইজন সন্তান হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো, আমার রাসূল হাদিস শরীফ দ্বারা প্রমাণিত করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক সবাই প্রাণটা খুলে শোনো, আমার নবী নয় রে শুধু নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মতের দল, এর যুবকের দল, তোমরা ভালোবেসো প্রাণ উজাড় করে ইমাম হাসান হুসাইনকে। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতের যুবকদের লিডার হবে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতে যিনি রিসিভ করবে, যিনি আপনাদের নেতৃত্ব দিবে, ওনার পরিচয় পাওয়ার পরে এত আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, শারীরিক অসুস্থতা মানুষকে কখনোই দুর্বল করতে না পারে যতক্ষণ না পর্যন্ত মানুষ মানসিক অসুস্থ না হয়। শারীরিক অসুস্থতা কি মানুষকে দুর্বল করতে পারে? পারে না। যখন মানুষের শরীর ভালো থাকে কিন্তু মনটা ভালো নয়, এই মানুষ ম্যাক্সিমাম মানুষ দেখবেন হার্ট অ্যাটাকে মারা যায় শুধু মনটা ভালো না থাকার কারণে। বন্ধুরে আমার সংক্ষিপ্ত করে আমি পরিচয় দিচ্ছি বন্ধু। এবার আসেন ইমাম হাসান হুসাইন কতটা দামি। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট্ট, জামা কাপড় পরে বন্ধু নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়। কি দেয়? খুতবা দেয়। দুই ভাই ছোট্ট ছোট্ট কদম দিয়ে হেঁটে হেঁটে এসে রে ও বন্ধু নবীজি দেখতে পাইলেন তাদের মর্যাদা বোঝাচ্ছি। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। ও শোনা ওয়াজিব। মসজিদের মিম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের জন্মের পরে দেখছেন ইমাম সাহেব খুতবা চলাকালীন বের হয়ে কাউকে রিসিভ করতে? কিন্তু বন্ধু ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই এতটা দামি রে যুবক বন্ধু, এই চান্দিনা কাজীপাড়ার যুবক, ও পৃথিবীর আমার যুবক বন্ধুরা সবাইকে বলছি এতটা দামি রে ও বন্ধু। তারা দুই ভাই হেঁটে হেঁটে আসছে, নবীজি খুতবা দেওয়া অবস্থায় দেখতে পাইলেন তারা যেন নড়েচড়ে পড়ে যাবে। এই উপক্রম নবীজির মধ্যে যখন এই সন্দেহ হলো, নবীজি খুতবা ছেড়ে দিয়ে রানিং খুতবা চলছে, খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে কোলে উঠিয়ে নিলেন। তাহলে দাম কম না বেশি? আমার নবীকে যেমনি ভালোবাসা পড়োস তেমনি ভাবে আহলে বাইতকেও ভালোবাসা পড়োস। তাদের সাথে কোনো ধরনের বিদ্বেষ রাখা বন্ধ, টোটালি হারাম। তাদের প্রতিবিন্দু পরিমাণ বিদ্বেষ যেই ব্যক্তির থাকবে সে কখনোই ইমানদার হিসাবে কবরে যেতে পারবে না। আমি আপনাদেরকে আরো বেশি বন্ধু বুঝিয়ে দিতে চাই, ইমাম হাসান হুসাইন এত বেশি দামি রে ও বন্ধু। আমি আপনাদেরকে বলছি, একদিন বন্ধু আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠলেন ইমাম হুসাইন। নবীজি কাদের মধ্যে নবীজিকে বলতেছে নানা গো, ও নানা তুমি আজকে ঘোড়া হও, আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবারও বলছি বন্ধু বেশি সময় দিব না, যতক্ষণ লাগে আলোচনাটা গোছাইতে ততটুকু সময় দিব। হয়তোবা চলে যাওয়ার পরে মুমিন যারা বলবে গাজী সুলাইমান যদি আর একটু আলোচনা করতো আরো বেশি মজা পাইতাম, ঠিক কিনা বলেন? আর যারা প্রেম বুঝে না তারা বলবে আর একটু আগে ছাড়লে ভালো হতো, আধা ঘন্টা বেশি ঘুমাইতাম, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার নানাকে ডেকে ডেকে বলে কে বন্ধু চিনি কি? আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে বলেছেন ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে বলছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন সিরাজুল মুনীরা। বন্ধু এমন নবী রে যিনি নবীদেরও নবী, ওনাকে ওনার কন্যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নানাকে বলে নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানালো আপনার আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বলে নানা গো বলে দাও না কে বেশি দামি, তুমি নাকি আমি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা বলো না কে বেশি দামি, তুমি নাকি আমি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন নানা গো আমি বলবো না, তুমি বলো কে বেশি দামি। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। কই কেমন করে বলো?
ওই কেমন করে বলো। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো, আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নানা। আমার বাবা হলো শরীফুল আলী, আমার বাবার মতো তো তোমার বাবার মতটা মর্যাদার দিক দিয়ে সমান নয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, আমার মা জান্নাতের সরদারিনী লিডারিনী, তোমার মা তো আমার মতো নয়, আমার মায়ের মতো নয়। এই দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক অনেক দামি বন্ধু। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, দুই ভাইয়ের মর্যাদা বোঝাচ্ছি। তারপরে কারবালায় যাব, তখন আপনারা জিনিসটাকে কম্পেয়ার করতে সহজ হবে। আসলে ইয়াজিদ বেশি ক্ষমতা পাওয়ারফুল, ইয়াজিদ বেশি দামি নাকি ইমাম হুসাইন তার আহলে বাইত তার স্বজনরা বেশি দামি? বন্ধুরে আমার, আমি আর বলবো আপনাদেরকে সুন্দর করে হৃদয়ে খুলে শোনেন। একদিন এক গ্রাম্য ব্যক্তি বন্ধু নিয়ত করলো যে রাসূলের দরবারে আমি একটা হরিণ নেব। এই নিয়ত করে বন্ধু তিনি একদিন হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। হরিণের বাচ্চা ধরে নিয়ে এসে রাসূলের দরবারে উপহার দিলেন। দিতে দেরি রে, আপনারা দেখবেন হরিণের বাচ্চা অত্যন্ত সুন্দর চমৎকার। রাসূলের দরবারে যখন এনে দিলেন বন্ধু, দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, নানা গো, কত সুন্দর এই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দাও। এবার আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো, আমারও তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? হরিণ এসেছে একটা। এবার বন্ধু নবীজি একটা পাইলেন, একটা ইমাম হাসানকে দিয়ে দিলেন। হুসাইন বায়না ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরতে দেরি। এবার নজর দিয়ে চাইয়া দেখে সামনের দিক দিয়ে দুইটা হরিণ নবীজির দিকে ছুটে আসছে। একটা হলো বাচ্চা আর একটা হলো বন্ধু বড়। এই দুইটা যখন হাঁটি আসতেছে, চলতেছে বন্ধু, এবার নবীজির কাছে আসলো। আসার পরে আল্লাহর কুদরতে বড় হরিণটার জবান খুলে গেল। এবার হরিণী রেখে রেখে বলে নবীজিকে সালাম জানালেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে একটু আগে গ্রাম্য লোকটা আপনার কাছে হরিণের বাচ্চাটা দিয়েছে, ওই হরিণের বাচ্চার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আপনার দরবারে নিয়ে আসলাম। আপনি আপনার কলিজার টুকরা হুসাইনকে এসে এটা উপহার দিয়ে দেন। হুসাইনের মর্যাদা এখানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জঙ্গলের পশু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাগল করে দিয়েছে। তার শান্তির জন্য, সুন্দর মানসিকতার জন্য বন্ধু তার জন্য পৌঁছে দিয়েছেন। বন্ধুরে আমার,